হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মহুয়া রান্নাঘর চ্যানেলে। আজকেও একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি এখানে বানিয়ে দেখাবো আলুর দো পেঁয়াজা। তার জন্য আমি প্রথমে 3টে মিডিয়াম সাইজের আলুকে এখানে গ্রেট করে নিয়েছি, আর তার সাথে 4-5টে রসুন কোয়াও আমি এখানে গ্রেট করে নিয়েছি। ভিডিওটি বড় হয়ে যাচ্ছিল, তার জন্য আমি আর গ্রেট করাটা দেখালাম না, আপনারা গ্রেট করে নেবেন। তার মধ্যে কি কি উপকরণ দিচ্ছি সেগুলো দেখে নিন। তার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ পরিমাণে বেসন দিয়েছি 1 চিমটে হলুদের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো, মরিচটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি নিতে পারেন। দিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে আমি গোটা জিরেও সামান্য পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা। তো আপনারা বেকিং সোডা বা খাবার সোডা যেটা থাকবে সেটা অ্যাভেলেবেল দিতে পারেন। আর এখানে আমি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু আমি জল বা কোনো কিছুই জল দেব না। আমি এখানে এইভাবেই কিন্তু হাতের সাহায্যে চেপে চেপে ভালো করে মাখিয়ে নেব। এতে কিন্তু আপনারা জল দেবেন না, এটা এভাবেই হয়ে যাবে, যেহেতু আলুটা গ্রেট করাই ছিল, তো জল আর লাগবে না। এভাবে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। দেখুন আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, অবশ্যই রিফাইন্ড অয়েল দেবেন। তো এইভাবে আমি এবারে হাতের সাহায্যে ফুলুরির মতো করে ছোটো ছোটো করে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু আমি ডিপ ফ্রাই করব না, হালকা ফ্রাই করে উঠিয়ে নেব। তো আমি এইভাবে ছোটো ছোটো করে সবটাই দিয়ে দিচ্ছি কড়ায়, একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো তার আগেই বলে রাখি, এখন বাইরের যা পরিস্থিতি, তাতে করে হেসে খেলে ভিডিও বানানোর মতো মানসিকতা কারোরই নেই, না আমাদের আছে না অন্য কারোর আছে। কিন্তু কী করবো বলুন, আমরা তো নতুন ক্রিয়েটার, আমাদের ছোট ইউটিউব চ্যানেল, আমাদেরকে প্রত্যেকদিন ভিডিও আপডেট দিতেই হয়। এটা নিয়ে আপনারা প্লিজ বাজে মন্তব্য করবেন না বা খারাপভাবে নেবেন না, কিছু করার নেই। আমাদেরকে তো ভিডিও একটা করে আপডেট দিতেই হয়। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন। আর অবশ্যই আমি কথা দিচ্ছি যে এইরকম আলুর দো পেঁয়াজা খাওয়ার সময় কিন্তু মনেই হবে না যে এটা আলু দিয়ে বানানো হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। যদি ভালো না লাগে তাহলে এসে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি এটা অনেকবার বানিয়েছি এবং বেশ দারুণ লাগে খেতে। আমার পার্সোনালি খুব ভালো লাগে, তাই আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্লিজ একবার আমার কথাটা একবার ট্রাই করুন, না ভালো লাগলে তারপরে আমাকে এসে কমেন্টে জানিয়ে যাবেন। তো দেখুন যেগুলো লাল লাল হয়ে ফ্রাই হয়ে গিয়েছিল, আমি সেগুলোকে এভাবে তুলে নিচ্ছি একটা একটা করে। আমি বেশি ভাজবো না, হালকা ফ্রাই করার পরেই এভাবে তুলে নিচ্ছি। তো এগুলোকে সবকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। তো আমার এখানে প্লেটের মধ্যে সব ফুলুরি ওঠানো হয়ে গেছে। তো আমি এবারে এই ফুলুরিগুলো, যেহেতু প্রচণ্ড গরম ছিল আর আমি যেহেতু ভিডিওটা শ্যুট করছিলাম, তাই আর আপনারা অবশ্যই কিন্তু এটাকে ঠান্ডা করে হাতের মধ্যে চেপেও করতে পারেন। যেহেতু আমি ভিডিওটা শ্যুট করছিলাম তাই আমি আর হাতের মধ্যে করিনি, গরম ছিল, তাই এইভাবে বাটির সাহায্যে কিন্তু চেপে চেপে আমি এইটাকে চ্যাপটা করে দিচ্ছিলাম। আপনারা চাইলে হাতের সাহায্যে করতে পারেন বা বাটি বা গ্লাস, যেটার সাহায্যে আপনাদের সুবিধে মনে হয় আপনারা সেইভাবেই করবেন। যেহেতু কড়াই বসেই আছে গ্যাসের মধ্যে, আর আমি ওই কড়াইতেই ভাজবো, তাই আমি এইভাবে বাটির সাহায্য করে দিচ্ছি। আপনারাও কিন্তু সাথে সাথে করলেই বাটির সাহায্যে করবেন, নাহলে কিন্তু হাতে ছ্যাঁকা লেগে যাবে, কারণ প্রচুরই গরম ছিল। তো যাই হোক, আমি কড়াইয়ের মধ্যে যেহেতু আমার সবগুলোই চ্যাপটা চ্যাপটা করা হয়ে গেছে, তো দেখুন কড়াইয়ের তেলটা অনেকটা কমে এসছে, তাই আমি এখানে বেশি দেব না, আমি 4টা দিয়ে দিলাম। এবারে এগুলোকেও কিন্তু আমি উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রাই করতে বেশিক্ষণ লাগবে না, কারণ আগের থেকেই হাফ ফ্রাই করা ছিল। তো এগুলো লাল হওয়া পর্যন্ত আমি এভাবে ফ্রাই করে নিচ্ছি হালকা হালকা করে। দেখুন দেখতে খুব সুন্দর লাগছে, কালারটাও বেশ খুব সুন্দর এসছে। আপনারা কিন্তু প্লিজ 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 আমি রিকোয়েস্ট করছি, একবার হলেও ট্রাই করবেন। খাওয়ার সময় কিন্তু মনেই হবে না যেটা আলু দিয়ে বানানো হয়েছে, দারুণ লাগে, দারুণ। আর মুড়ির সাথে তো একদম বেস্ট কম্বিনেশন। এই বৃষ্টির দিনে এরকম দো পেঁয়াজা থাকলে আর কোনো কিছু লাগে না, বেশ বিকেলটা ভালোই কাটবে, এটুকু বলতে পারি। তো যাই হোক, দেখুন এখানে কিন্তু আমার সবই দো পেঁয়াজাগুলো ভাজা হয়ে গেছে।
আমি এইভাবে উল্টে পাল্টে লাল করে ফ্রাই করে নিচ্ছি। বেশি আবার লাল করবেন না, তাহলে জ্বলে যাবে। তো এখানে আমার লাল হয়ে গেছে এবং ভাজা কমপ্লিট। তো আমি এখানে একটা প্লেটের সাহায্যে প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নেবেন। তো এখানে আমার সমস্ত দো পেঁয়াজা, এখানে কিন্তু প্রথমবারে যতগুলো দিয়েছিলাম সমস্ত দো পেঁয়াজা ভাজা কমপ্লিট। আমি আবারও এই কড়াইয়ের মধ্যে দো পেঁয়াজাগুলো দিয়ে দিচ্ছি। যেই পাশটা বেশি কাঁচা কাঁচা মনে হবে সেই সাইডটা তেলের মধ্যে দেবেন। এখানে আমি আবার 4টে দিয়ে দিলাম। এগুলোকেও আমি ফ্রাই করে দেখাচ্ছি। দেখুন কালারটা দেখতে খুব সুন্দর এসছে। দেখুন আমার এখানে সমস্ত দো পেঁয়াজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই রিফাইন্ড অয়েলেই করবেন। এটা কিন্তু মুড়ির সঙ্গে একদম বেস্ট কম্বিনেশন। দেখুন দেখতে খুব সুন্দর লাগছে। আপনারা প্লিজ একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।